বোল্ড ফটোশুট বলে তো আমার কিছু নাই। না ও ড্রেস আপনি কথা বলে না তোমার এইটা কথা সেটা তোমার কাজ। ছোটবেলায় আইডল হিসেবে কাকে কপি করতাম? বড় হয়েছি টিভি দেখতে দেখতে। টিভি দেখে ওকে। শমী আপু, বিপাশা আপু, মো আপু। কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করো? তো ধানমন্ডির থেকে আমার প্রতিদিন উত্তরা যেতে 2 ঘন্টা লাগবে, এটা তো আমি জানি। হ্যাঁ, আমি গাড়িতে মেকআপ নেই সব সময়। আমার ঢাকা ভালো লাগে, আমার দেশ ভালো লাগে, আমার সব অসংখ্যবার। যেটা আমি বলার সেটা আমি বলবো, যেটা বলার না সেটা বলবো না। জীবনে যে আব্বুর কত টাকা চুরি করছি, 10 টাকা যদি নিতে পারতাম ওদিন তো আমরা জমিদার। স্কুলের সব বান্ধবী মিলে আইসক্রিম টানা। Describe yourself in 3 words. Okay, what makes you angry? বোল্ড ফটোশুটের পাশাপাশি নিজের কিছু বেয়ার পিকচারও কিন্তু তুমি দাও মাঝে মাঝে দেখি। তো মেকআপটা কাজ আমার, আর আমি মেকআপ করে পয়সা পাই। তোমার 3টা ব্যাড হ্যাবিটের কথা বলো। আমি অনেক বড় করে গল্প বলি। আমার মেয়ের বাবা সব সময় বলে, খেয়ে তো রাত্রে আমি আর নড়তে পারছি না। বর আমাকে জামদানি দিয়েছে আর আমার মেয়ে দিয়েছে পার্লের গহনা। তোমার হাজবেন্ডের 3টা ভালো দিক বলো আর 3টা খারাপ দিক বলো। আমার হাজবেন্ড আমার দেখা এই পৃথিবীর সবচাইতে সুন্দর মাথা এবং মনের মানুষ। বাবা মার হচ্ছে আমি কলিজার টুকরা। খারাপ একটা কিছু আছে? আছে, আমি তো নারকেল তেল দিয়ে মেকআপ তুলি। আমার সারা বাড়িতে নারকেল তেল। এটা নিয়ে যখন কাজ্জাটা লাগে, মেহজাবিনের বেডরুম, তার টিচাররা বলে যে সে ভীষণ হেল্পফুল একটা বাচ্চা। তুমি কি ওকে কখনো বই নিয়ে বসতে দেখো? আমি বললাম যে না। নেগেটিভ কোনো ব্যাপার? মেয়ে ওই যে ইয়ে করবে। আমার মেয়ে আমার মেকআপের ব্যাপারে তার খুব ইয়ে, কারণ এখনকার বাচ্চারা মেকআপ পছন্দ করে না। একদম না, মেকআপ একদম পছন্দ করে না। আর শাড়ি শুধু জামদানি পরলে পছন্দ করে, অরণ্যের শাড়ি পছন্দ করে, এছাড়া আর কিন্তু আমি তো সব রকম শাড়ি পরি। ধরো একটু চিকমিক ঝিকমিক তো পরতে ভালো লাগে আমার, তো একটু ওই যে গর্জিয়াস। হ্যাঁ, মানে গর্জিয়াস বলতে ধরো একটু বলে পার্টি মানে মা বেশি তোমার সাথে যায় না। হ্যাঁ, মাটা পুরো না। বাট এই যে তোমার বোল্ড ফটোশুট, এটা নিয়ে কি বলে ও? হোয়াটস দ্য পয়েন্ট? বোল্ড ফটোশুট বলে তো আমার কিছু নাই। যেটা আছে সেটা হলো ধরো এই আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে আমার আবার শুরু করে গল্প জিনিসই তো খুঁজে পাচ্ছি না। আমি যে একটা ব্রাশ খুঁজবো। র‍্যাপিড ফায়ার ধ্বংস। না আমার জাস্ট এই যেহেতু প্রসঙ্গক্রমে আসলো কথাটা, হোয়াটস দ্য পয়েন্ট? আচ্ছা, এইটার বিষয় না, এইটার জিনিসটা আমি ডিটেইল উত্তর দিব, কারণ এটার এই উত্তর হবে না। আচ্ছা, হ্যাঁ, না এই এক লাইনে বলে যে ও কিভাবে দেখে এটা না এটার এই প্রশ্নটাই একটা ভুল প্রশ্ন। হ্যাঁ, না ও ড্রেস আপনি কথা বলে না তোমার? না, ও আমার ড্রেস আমি ধরো সোবার ড্রেস তোমার পছন্দ করে, ও গর্জিয়াস পছন্দ করে না, রাইট? ধরো সেটা। হ্যাঁ, এখন ধরো তুমি ফটোশুটের জন্য হোক, কোন ক্যারেক্টারের জন্য, তোমাকে একটা ধরো তুমি নীলপদ্মা দেখো, ইউ আর অ্যাক্টিং অ্যাজ আ প্রস না ওখানে, তো সেখানে তোমার কিন্তু ডিফারেন্ট একটা ড্রেস নিতে হবে। ওকে, আমি বুঝেছি, এইটা কথা সেটা তোমার কাজ। এটাই বলছি। তখন ও কি বলে সেটাই বলছি। ওটা তোমার কাজ, ওইটাই কথা বলছি। ও সেটা কিভাবে দেখে, ও কিভাবে কি বলে? ওটা তোমার কাজ। মানে তোমার বোল্ড ফটোশুট ওই সেন্সে না, ওই এটা মানে যে ড্রেস নিয়ে কথা বলে, তো ও দেখে যে তোমাকে সোবার হিসেবে দেখতে ভালো লাগে, পছন্দ করে, তখন কি বলে? ওটা আমার কাজ। ওইভাবে নিয়ে না? ওকে, গ্রেট। আচ্ছা, এখন র‍্যাপিড ফায়ার যায়, ঠিক আছে? তুমি অনেক বড় করে গল্প বলো আসলেই। হোয়াট সুপার পাওয়ার ইউ উড লাইক টু হ্যাভ, বিইং ইনভিজিবল অর ট্রাভেলিং টু ইওর পাস্ট? সুপার পাওয়ার যে কোনো একটা, মানে ট্রাভেলিং টু ইওর পাস্ট অথবা ইনভিজিবল। ইনভিজিবল হয়ে কি ফিউচারে কি করতে পারবো? তুমি আসলে কোনটা চাও? আসলে ইনভিজিবল হতে চাও নাকি অতীতে ঘুরে আসতে চাও? না আমি ইনভিজিবল হতে চাই না। আমি ফিউচারে যেতে চাই। ফিউচার নাই? পাস্টে গিয়ে কি করব? পাস্ট তো পারি। আচ্ছা, ফিউচারে গিয়ে কি করতে চাও? ফিউচারে গিয়ে দেখতে চাই কি আছে সামনে, কি আছে সামনে। এটা আবার পুরো সায়েন্স ফিকশনে চলে গেলাম। আচ্ছা, ওকে। ছোটবেলায় আইডল হিসেবে কাকে কপি করতা? কাকি হিসেবে কপি করতা? আইডল, ধরো তোমার আইডল হিসেবে যে আইডল ছিল, তাকে তুমি কপি করতে। শমী আপু আমার একদম ছোটবেলা। শমী আপুর মতো আজকে তোমাকে দেখাবো না, তুমি যদি সেই ছবি শমী আপুর পোশাকের রং, ছবির পোজ সহ তোমার ফটোশুট করে। হ্যাঁ, এবং আম্মা আমার ফটো। তোমার সাথে শমী আপুর কিন্তু অনেক মিল আছে, ইউ নো দ্যাট? জীবনেও না শমী, এটা কই শমী আপা, কই আমি বললাম একটা কথা। কমপ্লেক্সন, তোমাদের ফেস। না শমী কেউ কখনো বলে নাই? না শমী আপা বলে নাই। না শমী আপা কি বলো তুমি? তুমি লজ্জা পাচ্ছ কেন? দূর, পাগলের মতো কমপ্লিমেন্ট। আচ্ছা, হ্যাঁ, তুই ছবি এরকম করে কমপ্লিমেন্ট, বাট ভুলভাল কমপ্লিমেন্ট হলো তো। না আসলে এরকম। আচ্ছা, তারপরে ওই আমি একটু লম্বা আর কি। আমি আচ্ছা, বলো না কি কপি করতে, একটু বলো। ওই যে তখন তো ইয়ে ছিল, ভিউ কার্ড ছিল শমী আপাদের। মানে আমরা যখন স্কুলে পড়ি, ধরো 90 কি বলবো, মানে আমার এসএসসি 98 এ, সো আমার ওই স্কুল সময়টা পর্যন্ত ভিউ কার্ড এবং
সৌমি আপার মতো করে, সৌমি আপার এরকম একটা ছবি ছিল, একটা শাড়ি পরা, নীল ফিরোজা শাড়ি পরা, আমি সেটা হুবহু সেটার মতো করে কপি করেছে। বিপাশা আপুর ছবি ছিল, বিপাশা এরকম করে হাসছে, এরকম করে ছবি তুলেছে সৌমি আপু, বিপাশা আপুদেরকে। আমি বড় হয়েছি টিভি দেখতে দেখতে, সৌমি আপু, বিপাশা আপু, মো আপুকে আমার অ্যাজ আ মডেল আমার মনে হতো পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোনো চেহারা, চোখ, নাক, হাসি, ও আল্লাহ। তো ফিল্মে কাউকে দেখতে না? সালমান শাবনূর। সালমান ওই সময়টা আমাদের আসলে সালমান। মৌসুমী আপাকে আমার দেখতে খুব ভালো লাগতো, মানে মৌসুমী আপার চুল, মৌসুমী আপার হাসি দেখতে খুব সুন্দর লাগতো। কিন্তু তুমি যদি অনেস্ট উত্তর চাও, অভিনয়, আমি সিনেমা হলে সালমান শাহ শাবনূরের সিনেমা হলে আমি এবং আমার স্কুলের বন্ধুরা আমরা টিফিন পিরিয়ড থেকে সিনেমা দেখতে যেতাম। ওকে, কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করো? না, বোর ফিল করি না। এই জায়গায় বসে দেখতে বোর ফিল করো না? না, একদমই না, কখনো না। এই যে এটাও আবার তুমি আমার বরের খারাপ দিক জানতে চাচ্ছিলে না? আমি মেয়ের বাবা কোথাও গেলে মেয়ে আর মেয়ের বাবা অস্থির হয়ে যায়, জ্যাম জ্যাম জ্যাম। আমি তো জানি জ্যাম, এটা নিয়ে অস্থির হয়ে কি হবে? আর আমার এই মানে আমার বাসা তুমি দেখতে পাচ্ছ আগে ধানমন্ডি, তো ধানমন্ডি থেকে আমার প্রতিদিন উত্তরা যেতে 2 ঘন্টা লাগবে, এটা তো আমি জানি। এখন আমি যদি অস্থির হয়ে যাই, 20 মিনিটের রাস্তা, এখন আমি যদি অস্থির হয়ে যাই, তাতে করে কি 2 ঘন্টার রাস্তাটা 2 মিনিট হবে? হবে না। মানে তুমি স্ট্রেস নাও না, একদম হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রতিদিন যখন আমি নিয়মিত শুটিং করি, ধরো আমি 5 দিন উত্তরে গেলাম, আমার যাওয়ার জন্য 1.5-2 ঘন্টা, আসার জন্য 1.5-2 ঘন্টা, এটা মাস্ট। তো এটার জন্য আমি অস্থির হয়ে মরে গিয়ে কি করতে পারবো বলো? তুমি ইউজড টু হয়ে গেছো। ইউজড টু মানে কি? আমি ওটা আমার মাথায় নেই। আমি তখন ভাবতে থাকি জনি ডেপকে কেমন দেখাইলো। তুমি তো পুরো সেন্ট পর্যায়ে চলে গেছো। আমি যে সকালবেলা বের হয়ে আজকে ইট ওয়াজ 9 অন। আর এই যে তুমি আমার গাড়ি দেখতে পাচ্ছ, আমার এই যে আরেকটা জিনিস হচ্ছে মেকআপ। হ্যাঁ, আমি গাড়িতে মেকআপ নেই সব সময় শুটিং এ। মানে এই যে তুমি আমাকে আজকে যা দেখলা, ঘুম থেকে উঠে গাড়িতে বসে, এটা আমার মিরর, আমার লাইট, ইটস আ গুড থিং। তাইলে তোমার টাইমটা কাজে লেগে যায়। জ্যাম তোমার যদি বেশিও থাকে, তোমার মনে যায় যে যার কথা হোক না, মেকআপটা কমপ্লিট করতে হবে। বুঝতে পারছি। বাট আমি সকালবেলা উঠি যেটা দেখলাম, ইট ওয়াজ 9 ইন দ্য মর্নিং। তখন 10-15 মিনিট বসে রইলাম জ্যামের মধ্যে। 9টা বাজে জ্যাম। এই সিটিতে, এই শহরে, এই ঢাকাতে মানুষ কিভাবে থাকে বলো তুমি? আমার আসলে ভালো লাগে, বুঝতে পারছি। মানে ভালো লাগে, আমার ঢাকা ভালো লাগে ভাই, আমার ঢাকা ভালো লাগে, আমার দেশ ভালো লাগে, আমার সব ভালো লাগে। আমার খুব অভিযোগ নাই। আমারও বলতে ভালো লাগে। অভিযোগ নাই? আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। যাক, আমি অভিযোগ তো এখনই খুলতে পারি। যে হর্নগুলো দিচ্ছে, হুদাই এত হর্নি কেন সবাই? এখন আমি মানে হুদাই কেন হর্ন দিবে? ফর নাথিং। মানে মেজাজটা গরম লাগে আমার। যাই হোক, আমার ঢাকা নিয়ে অনেক অভিযোগ। না, আমার ঢাকা ভালোবাসা আছে ডেফিনেটলি, কিন্তু অভিযোগ সকালবেলা কেন জ্যাম থাকবে ভাই? একটা সময় থাকুক, যে এই সময় জ্যাম থাকবে, এই সময় আমরা। তাহলে তুমি আসল সময় উঠো না। আমি যেহেতু উঠি সেজন্য জানি। আমার মেয়ের স্কুল হয়, মানে আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বের হই 6:30-এ। তখন আমার বাসা থেকে সানবিমস পর্যন্ত যেতে লাগে 3 মিনিট। তো তুমি হ্যাঁ, আচ্ছা, তখন তো 3 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে রহমান ভাই, তাই না? 1.5-2 মিনিট লাগে। তো হেঁটে গেলে যেতে পারো, গাড়ির রাস্তা। হ্যাঁ, বুঝতে পারছি। হেঁটে গেলে তো 10 মিনিট। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। উই লাভ ঢাকা, বুঝছি। আই লাভ ঢাকা। আচ্ছা, ওকে। When did you feel insulted the most? ছোটবেলা হইতে পারে, না বড়বেলা হইতে পারে, মেজোবেলাতেও হইতে পারে, কিশোরী বেলাতেও হইতে পারে। Never in your life? No. And you never felt insulted, unwanted? No. Oh, great. That's amazing. আচ্ছা, এটা বলো। হ্যাঁ, এটা সত্যি করে বলো, কখনো কিছু চুরি করছো কিনা? অসংখ্যবার। সত্যি আমি মিথ্যা, শোনো, যেটা আমি বলার সেটা আমি বলবো, যেটা বলার না সেটা বলবো না, কিন্তু আমি মিথ্যা বলবো না। চুরি জীবনে যে আব্বুর কত টাকা চুরি করছে, আব্বু আম্মার টাকা জীবনে চুরি করতে পারতাম না, কারণ আমার মা দুনিয়ার হিসাবে 1 টাকার হিসাবও তার আছে। আব্বুর টাকা পকেট থেকে 2 টাকা, আমাদের ছোটবেলায় তো 2 টাকা, ছোটবেলা বলতে আমি যে 93, 4, 5, 6, 7, 8 এটা বলছি, আমার হাই স্কুল 93 থেকে 98, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যেদিন নিতে পারতাম, ওদিন তো আমরা জমিদার, স্কুলের সব বান্ধবী মিলে আইসক্রিম, টানা, কদমা। ওকে, জোস। অভিনেত্রী না হলে কি হইতা? অভিনেত্রী হতাম। যদি না হয়, অন্য একটা অপশন নাও। যদি না হয় তো অভিনেত্রী, তুমি অভিনেত্রী টিচার হতাম, কারণ আমি টিউশনি করতাম। হ্যাঁ, ওকে। আমি ক্লাস 6 থেকে টিউশনি করি। ওকে, নাইস। অভিনেত্রী শিখে। ওকে, ডেসক্রাইব ইউরসেলফ ইন 3 ওয়ার্ডস। এই যে এখানে কিন্তু 3টা মানে 3টা ওয়ার্ড। হ্যাঁ, এখানে গল্প বলা যাবে না। 3টা ওয়ার্ড। ফুল অফ লাইফ। ওকে, 3টা ওয়ার্ড। হ্যাঁ, পজিটিভ। পজিটিভ। ওকে, স্বপ্নবাজ। আচ্ছা, ওকে, ড্রিমার। ওকে, হোয়াট মেক্স ইউ অ্যাংরি?
অ্যাংরিও কি খুব হই না বোধহয়। কি বলো ভাই, তুমি তো পুরো সেন্ট পড়ে যায় আসলে, তো পুরো মানে না খুব অ্যাংরি মুহূর্তের মধ্যে, ধরো একটু একটা কথা বললো কি খুট করে একটু বিরক্ত হয়ে গেলাম, পর মুহূর্তে মানে বিরক্ত আর অ্যাঙ্গার তো ডিফারেন্ট। না অ্যাংরি আমাকে করতে পারে না। সিরিয়াস? কি নিয়ে মানে কোনো ট্রল কোনো কিছু কেউ তোমাকে অ্যাংরি করতে পারে না কখনো? না না। বাপরে ভাই, তোমার কাছে আমার ক্লাস নিতে হবে।